আল্লাহ তাআলার কাছে ক্ষমা ও নিরাপত্তা চাওয়ার দোয়া। হাদিস নাম্বার 3843, ইবনে মাজাহ তৃতীয় খণ্ড। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট উপকারী জ্ঞান লাভের প্রার্থনা করো এবং অপকারী জ্ঞান থেকে আশ্রয় আল্লাহর নিকট প্রার্থনা করো। হাদিসটি 3175 রয়েছে। হাদিস নাম্বার 3846, ইবনে মাজাহ তৃতীয় খণ্ড। আমার মেয়ে মাইমুনা এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশ্রয় প্রার্থনা করতেন বীরতা, কাপুরুষতা, কার্পণ্যতা, বার্ধক্য, কবরের শাস্তি, অন্তরের বিপর্যয় থেকে। ওয়াকি বলেন, অন্তরের বিপর্যয় অর্থ হইল যে ব্যক্তি তার ও পথভ্রষ্টতা থেকে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা না করে মারা যায়। এই হাদিসটি 3846 রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার ও কাছে যাবতীয় কল্যাণ ভিক্ষা করছি, যা তাড়াতাড়ি আসে, যা দেরিতে আসে, যা জানা আছে, যা জানা নেই। আর আমি তোমার কাছে যাবতীয় মন্দ থেকে তোমার নিকট আশ্রয় ভিক্ষা করছি, যা তাড়াতাড়ি আগমন করে আর দেরিতে আগমন করে, এবং আমি যা জানি আর যা অবগত নই। হে আল্লাহ, আমি তোমার নিকটে ওই মঙ্গল চাচ্ছি যা চেয়েছে তোমার নেক বান্দা, তোমার নাবী, আর ও তোমার কাছে ওই মন্দ বস্তু থেকে পানা যাচ্ছি যা হইতে তোমার বান্দারা ওই নাবী পানা চেয়েছেন। হে আল্লাহ, আমি তোমার নিকট জান্নাত চাচ্ছি এবং ওইসব কথা কাজ চাচ্ছি যেগুলো তোমাকে জান্নাতের নিকটবর্তী করে দেবে। আর আমি জাহান্নাম হইতে তোমার নিকট পানা চাচ্ছি ওইসব কথা কাজ আমাকে জাহান্নামের নিকটবর্তী করে দিবে। আর আমি তোমার নিকট প্রার্থনা করছি, তুমি আমার জন্য যেসব ফয়সালা করে রেখেছ আমার ও জন্য কল্যাণকর করে দাও। হাদিসটি ইবনে মাজাহ তৃতীয় খণ্ড 3846 নম্বরে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বলল, সলাতের মধ্যে তুমি কি বলো? সে বলল, আমি তাশাহুদে পড়ি, অতঃপর আল্লাহর নিকট জান্নাত কামনা করি এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করি। তবে আপনার ও মুসা আলাইহিস সালামের দোয়া কতই না উত্তম। তিনি বললেন, আমরা ও ফাই অনুরূপেই দোয়া করে থাকি। হাদিসটি 3847 নম্বর, ইবনে মাজাহ তৃতীয় খণ্ডে রয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন দোয়া উত্তম? তিনি বললেন, তুমি ও তোমার প্রতিপালকের নিকট দুনিয়া ও আখিরাতে শান্তি এবং নিরাপত্তা প্রার্থনা করো। অতঃপর সে দ্বিতীয় দিন তার ও নিকট এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন দোয়া সর্বোত্তম? তিনি বললেন, তুমি তোমার প্রভুর নিকট দুনিয়া ও আখিরাতের শান্তি নিরাপত্তা প্রার্থনা করো। অতঃপর সে তৃতীয় দিন এসে একই দোয়া সম্পর্কে জিজ্ঞেস করল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম দোয়াটি তাকে বললেন, তুমি তোমার রবের নিকট দুনিয়া ও আখিরাতের শান্তি এবং নিরাপত্তা প্রার্থনা করো। যদি তোমাকে দুনিয়া ও আখিরাতের শান্তি এবং নিরাপত্তা দান করা হয়, তাহলে তুমি পরম সাফল্য লাভ করলে। হাদিসটি ইবনে মাজাহ 3848 নম্বরে রয়েছে এবং 3180 নম্বরে রয়েছে। ক্ষমা ও নিরাপত্তা লাভ, পর্ব নম্বর 28, ইবনে মাজাহ তৃতীয় খণ্ড।